আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা? আশা করতেছি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও 10 জন ভাইয়াপুর মোবাইলে পৌঁছায় যাবে। যদি সে কাজটা করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো এই ভিডিওটা অনেক দিন আগে করে রাখা, কিন্তু অসুস্থতার কারণে আপলোড করতে পারতেছি না। তো এখন মোটামুটি আর কি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি, এই জন্য ভাবছি যে ভিডিওটা আর কি আপলোড করব। তো আজকে একদমই নতুন অন্যরকম ভিডিও নিয়ে আসছি, কারণ আমার চ্যানেলে মানে এমন ভিডিও এর আগে কখনো দেইনি, এটাই ফার্স্ট। তো আমার দেবরের বিয়ের ভিডিও আর কি এটা। তো আমরা হচ্ছে সবাই মিলে আর কি ওর বিয়ের যে কেনাকাটাগুলো সেগুলো করতে গিয়েছিলাম রাতের বেলায়। তো সাফানের বাবার বন্ধুর দোকান থেকে আর কি কসমেটিক্সের যা কিছু লাগে সেগুলো নিয়েছি। আর পরের দিনকে হচ্ছে আর কি শাড়ি, স্যান্ডেল, গামছা এগুলা নিতে হবে। তো যাই হোক নিয়ে আসা হয়েছে। আমি হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, এজন্য আর আমি যাই নাই। তো আমার বড় ননদ আর কি বাকি শপিংগুলো করে নিয়ে আসছে। তো আমি হচ্ছে আর কি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছি। তো আজকে হলো সেই ফাইনাল দিন, আজকে হচ্ছে মূলত বিয়ে। তো রোজার দিনে বিয়ে হওয়ার কারণে আমরা হচ্ছে দুপুরে বরযাত্রী যাব না, একবারে হচ্ছে ইফতার করে তারপরে হচ্ছে রাত্রের দিকে আর কি যাব। যারা মুরব্বি আছে তারা হচ্ছে তারাবির নামাজটা পড়ে তারপরে একসঙ্গে আর কি বের হব। তো বিয়েতে টুকিটাকি আর কি যা কিছু করা লাগে সেগুলো করতেছি, কারণ রোজার দিনে বিয়ে, তারপরে ওইভাবে আমার দেবর কোনো হচ্ছে অনুষ্ঠান করতেছে না, একদম হালকা পাতলা ছোটোখাটো আর কি। তো ভাবছি যে বিয়ে যেহেতু একবারই হয়, ও তো হলুদ ছোঁয়াবে না, বলে কি যে সবসময় বাইরে থাকতে হয়, আর হলুদ ছোঁয়ালে এটা আসলে বাহিরে, আর 6 মাস তো বিয়ের একটা রেস্ট থেকে যায়, এতে বাহিরে ঘোরাফেরা করলে অনেক রকমের আর কি আগের মানুষ মানতো। তো আমি ভাবলাম যে বিয়ে একবারই হচ্ছে সেহেতু একটু আর কি নিয়মগুলা মানা উচিত। তো পরে আমি হলুদ বেটে রাখছিলাম আর কি। তো গোসলের আগে হালকা করে একটু গায়ে ছোঁয়ানো হলো, আরও আর কি একা একা গোসল করে নিল। ওইভাবে তো অনুষ্ঠান হচ্ছে না, এজন্য বাসায় মানুষও একদম কম, আর রোজার দিনে বিয়ে হওয়ার কারণে আর কি অত আয়োজনও করা হচ্ছে না, যেহেতু সবাই রোজা রাখছে আর কি। তো এদিকে হচ্ছে আমার দেবরের বন্ধুরা সবাই মিলে আর কি বাসর ঘরটা সাজায় নিয়েছে। তো আমি একটু ভিডিও করতেছি, কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাতে পারেন। একদমই মানে সিম্পলভাবে আর কি সাজানো হয়েছে। আর আমি হচ্ছে দেবরের জন্য একটু পায়েস রান্না করলাম। আমার শাশুড়ি আমাকে এই দায়িত্বটা দিয়েছে, যেহেতু আমার শ্বশুরমশাই বেঁচে নেই। এটা নাকি হচ্ছে মানে কোনো বিধবা মহিলাদের নাকি রান্না করতে হয় না, এটা আসলে আমি জানতাম না। উনি বলল যে বাবা না থাকলে মাদেরকে নাকি হচ্ছে শুভ কাজে অংশগ্রহণ করতে হয় না। তো যাই হোক, বড় বউ হিসেবে চেষ্টা করছি মানে সম্পূর্ণ কাজগুলা নিজে হাতে করার। কতটুকু পারছি সেটা একমাত্র তারাই বলতে পারবে। তো এখন হচ্ছে আমার ননদ বইয়ের যা কিছু মার্কেট করছি সেগুলা হচ্ছে ট্রলির মধ্যে আর কি ওগুলা গুছিয়ে নিছে, আর হচ্ছে শাড়ি, মেকআপ বক্স আর স্যান্ডেলটা শুধু আলাদা সন্ধ্যার পরে আর কি পাঠানো হবে। ও হচ্ছে পার্লারে সাজুক বা বাসায় সাজুক, সাজার আগে আর কি পরে নিবে, এজন্য শাড়িটা বাহিরে রাখা হয়েছে, শাড়ি, মেকআপ বক্স এগুলা। আর বাকি যেগুলা সেগুলো সব ট্রলির মধ্যে সাজানো হচ্ছে। একটু একটু করে বেলাও শেষ হয়ে যাচ্ছে, আর সন্ধ্যার পরে তো ইফতার করে উঠে আবার রেডি হইতে হবে, এজন্য।
তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের মার্কেট কেমন হয়েছে এটাও জানাতে পারেন। একদম সিম্পলের মধ্যে সব কিছু নিয়েছি। আর যে সকল আপুরা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে এইভাবে একটু সাপোর্ট করে যাবেন। আর ইদানিং এত গরম পড়ছে কি বলবো, আসলে গরমের জন্য ওইভাবে ভিডিও করা হচ্ছে না। তো আমার এই ভিডিওটা অনেক দিন ধরে আর কি করে রাখা আছে, আসলে অসুস্থতার কারণে দেওয়া হচ্ছে না। আর সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সেটা অসুস্থ না হলে আসলে বোঝা যায় না। এখানে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর ট্রলিটা গোছাচ্ছিলাম। মোটামুটি আর কি হালকা পাতলা মজাও হচ্ছিল আর কি। তো এখন হলো রাত 8:30 বেজে গেছে। এরপরে ইফতারির যারা আর কি বরযাত্রী যাবে তারা আসছিল, তাদের জন্য ইফতারির আয়োজন করছি। করে তারপরে টুকিটাকি আর কি কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এখন আর কি বরকে একটু ক্ষীর খাওয়ানো হচ্ছে। ও তো ক্ষীরও খাইতে চাচ্ছিল না, তারপরে আমরা জোর করে আর কি বসাই দিয়েছি। তো সবাই মিলে আনন্দ করতেছিল। এদিকে আমি উপরে গিয়েছি সাপাতকে রেডি করার জন্য, আমি নিজেও রেডি হওয়ার জন্য। আর এত পরিমাণ গরমে আসলে রেডি হতেও ভালো লাগতেছিল না, তারপরেও যেতে হবে। আর একটু অসুস্থ হয়ে পড়ছি, জ্বর ঠান্ডা কাশি হয়েছে। এর মধ্যে দিয়ে আর কি বিয়ের অনুষ্ঠানটা আর কি পালন করা হচ্ছে। তো সবাই মিলে আনন্দ করা হচ্ছে আর ক্ষীর দেওয়া হচ্ছে। আমি এসে আর কি একটু ভিডিও করতেছিলাম, এরপরে আমি ক্ষীর দিয়েছি। আর আমার বাকি ননদরাও আসতে পারেনি, তারপরে একদমই ছোট আয়োজন। আসলে সারাদিন রোজা রাখার পরে ইফতার করার পরে কিন্তু শরীরটা অনেকটা ক্লান্তি চলে আসে। তারপরে সারাদিন আমার দেবর সব কিছু একা হাতে আর কি করছে, যেহেতু সংসারের সব কিছু ওর হাতে, ও নিজেই সব কিছু হ্যান্ডেল করে, আমরা আমাদের মতো আলাদা থাকি। ওর বিয়ের যত আয়োজন সব ও একা একাই করছে। আর আমার ননদ আমার দেবরের পাশে বসে আছে, এটা হলো আমার বড় ননদ। আর পাশে যে সাপাত ওর চাচুর সাথে আর কি ক্ষীর খাচ্ছে। আমার সাফাত তো খুবই এক্সাইটেড, ওর চাচুর বিয়ে, কি যে আনন্দ, ও বলে বোঝাতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে চলে আসে তার চাচুর বাসায়, ঘুম থেকে উঠে বলে যে চাচুর বাসায় যাব আর কি। ও সবসময় ওখানেই আর কি থাকে, আর বলে আমরা কখন বউ নিয়ে আসতে যাব, কখন বিয়ের দাওয়াত খেতে যাব আর কি। তো এখন হলো বিদায় বেলা, মা একটু কান্না করতেছিল, তারপরে আমার নানি শাশুড়িও কান্না করতেছিল, ছোট নাতির বিয়ে আর কি। আর আমাদের এখানকার একটা নিয়ম আছে, বিয়ে করতে যাওয়ার সময় মায়ের হাতের দুধ কলা খাওয়ার নিয়মটা। তো নিয়মটা ভুলে গিয়েছিল, আসলে এতটা দেরি হয়ে গিয়েছিল, 9টা বেজে গিয়েছিল। সবাই রেডি হতে একটু সময় লাগে, তারপরে প্রচণ্ড পরিমাণে গরম আর কি। সবাই মিলেমিশে যাইতে গেলে একটু সময় লাগে, কিন্তু একটা ঝামেলা পেকে যায় আর কি। তারপরে ভুলে গিয়েছিল, আমি মনে করিয়ে দিয়েছি, কারণ আমার বিয়ের সময় সাপানের বাবাকে আমি ভিডিওতে দেখছিলাম যে এইভাবে আর কি বিয়ে করতে যাওয়ার সময় মা দুধ কলা খাওয়াই দেয়, এটা আমার মনে ছিল, এর জন্য আমি মনে করা দিলাম। পরে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে কলা আর দুধ দিয়ে ছেলেকে খাওয়াচ্ছিল। এই মাসে আমাদেরও কিন্তু বিয়ে হয়েছিল, আমার দেবরের বিয়ে এপ্রিল মাসের 5 তারিখে, আর আমাদের রেজিস্ট্রি হয়েছিল এপ্রিল মাসেরই 27 তারিখে, আজ থেকে 12 বছর আগে আর কি। তো দেখেন আল্লাহ তাআলার কি একটা ইচ্ছা, যে একই মাসে দুই ভাইয়েরই বিয়ে হচ্ছে। আজ থেকে 12 বছর আগে বড় ভাইয়ের হয়েছে, আর 12 বছর পরে ছোট ভাইয়ের হচ্ছে। আর আমার বিয়েতে একমাত্র আমাকে চয়েস করছিল আমার শ্বশুর মশাই, আর আমার সেই ছোট দেবর আজ অনেকটা বড় হয়ে গিয়েছে। আজকে খুব মনে পড়তেছিল ওর ছোটোবেলার কথাগুলো আর কি। আমি যখন বিয়ে হয়ে আসি ও তখন ক্লাস 4-এ পড়ে সম্ভবত, একদমই ছোট ছিল। আমি ওদেরকে নিয়ে পড়তে বসাইতাম, বসে আর কি। আমি ওদেরকে সবসময় ছোট ভাইয়ের মতোই দেখছি, এখনও পর্যন্ত দেখি ওদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। ওদেরকে আমি কখনো দেবর হিসেবে দেখি না,
তো যাই হোক, এখন আমরা সবাই আর কি গাড়িতে উঠে পড়তেছি। সবাই এক এক করে বাচ্চাদেরকে পেছনে দেওয়া হয়েছে। বাচ্চা ৪-৫টা বাচ্চা আছে, আমার সাফওয়ান, সাফওয়াত, তারপরে নিচের ভাড়াটিয়ার ২টা ছেলে আছে, তারপরে আমার ননদের ছেলে, সবাই মিলে আর কি পিছনে বসতে ওরা খুব মজা করতেছিল। আর একদমই মানে হচ্ছে ৫ মিনিটের রাস্তাও না আর কি বলা চলে, গাড়িতে গেলে তো মনে হয় ১ মিনিটে পাওয়া যাবে। একদমই কাছে আর কি বিয়ে হচ্ছে। এখন এই যে আমরা চলে আসছি, আসার পরে এখন হচ্ছে ওকে আর কি বরণ করতেছে ওর শ্বশুর মশাই, ওর চাচা শ্বশুর। একজন ঘড়ি পরায় দিচ্ছে আর একজন চেন পরায় দিচ্ছে আর কি। আমি গাড়ি থেকে নেমে গিয়ে একটু ভিডিও করতেছিলাম। যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিতে পারেন। সবাই মিলে আর কি ক্যামেরা হাতে করে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিল, কারণ এটা স্মরণীয় হয়ে থাকবে। আর হচ্ছে আমার দেবর কোনো রকম ভিডিও করেনি আর কি। আমাদের বিয়ের সময় তো অনেক বড় অনুষ্ঠান হয়েছিল, ভিডিও করা এখনও আছে, এখনও মাঝে মধ্যে আমরা দেখি। সেই দিনের কথা খুবই মনে পড়ে যে সেই দিনকে আমার বিয়ে হলো। দেখতে দেখতে কোন দিক দিয়ে যে এক যুগ হয়ে যাচ্ছে এটা আসলে বুঝতেই পারি না। আমাদের এখনও খুনসুটি করে কোন দিক দিয়ে যে সময় চলে যায়, আমরা দুইজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতেও পারি না। আবার কাছে আসলে এই মানে আর কি খুনসুটি করে আমাদের সময় আর কি কেটে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে বরের জন্য গেট সাজানো হয়েছে। বরের শালা শালিরা আর কি গেট সাজাইছে একদমই সিম্পলের মধ্যে আর কি। বেশি একটা মানে বড় আকারের সাজায়নি। এখানকার হয়তো বা এটা নিয়ম হইতে পারে। তো সবাই মিলে আর কি দুলা ভাইয়ের কাছ থেকে একটু বোনাস চাচ্ছিল যে বিয়ের সময় যে মানে গেট সাজানো, গেটের যে টাকা উঠানোর একটা সিস্টেম আছে, নিয়ম আছে, সেটা আর কি এখানে ওই একই ধরনেরই কাজ চলতেছিল। তা আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম কারণ এত পরিমাণ গরম লাগতেছিল, তারপরে বোরকা পরেছিলাম। তো সবাই মিলে এখানে একটু মানে কথাবার্তা একটু মানে সমঝোতাতে আসতেছিল। ওরা চায় ৫,০০০ টাকা, এরা কিছু টাকা আর কি দেয়, এভাবে একটা বোঝাপড়াতে আর কি যাই হোক শেষ পর্যন্ত আর কি গেট আর কি খুলে দেওয়া হয়। আসলে তারা তো চাইবে, কিন্তু সাধ্যের মধ্যে আর কি দেওয়ার চেষ্টা করতে হবে। এটা আসলে কোনো মানে ইয়ে ছিল না। এই বিয়ের সময় কিন্তু বাসর ঘর, তারপরে গেট ধরা এগুলাতে ফিক্সড করে দেওয়া হয়, কিন্তু এখানে কোনো ফিক্সড ছিল না। এখানে খুশি মতে যা দিবে সেটাই। তো এখন হচ্ছে বরকে অনেক রকমের শরবত, তারপরে মিষ্টি এগুলা খাওয়ানো হচ্ছে। আমার দেবর তো ভয়ে কোনো মানে শরবত খেতে চাচ্ছিল না, কারণ মজা করে কিন্তু মরিচের, তারপরে হলুদের গুঁড়ার এগুলার কিন্তু শরবত দেওয়া হয়। তো ওরা বলছিল যে না, কোনো খারাপ কিছু নেই, এখানে সব শরবতই ভালো আছে, খেতে পারেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমার এই দেবরের বিয়ের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাতে পারেন। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমার আজকের ভিডিওটা অনেকটা বড় হয়েছে। আমি চেষ্টা করছি যে একদম বিয়ের ভিডিওটা ফুলটাই আপনাদের সাথে শেয়ার করার, কারণ খণ্ড খণ্ড করে দিলে হয়তো বা বুঝতে পারবেন না, এর জন্য একটু বড় হয়েছে। তারপরেও আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার। আমি আসলে কখনো কল্পনাও করতে পারি না যে আমার দেবরের এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তো যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন বিবাহিত জীবন সুন্দরভাবে সুখময়ভাবে কাটাতে পারে। আমিও দোয়া করি। আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমার বিয়ে হওয়া ১২ বছর, এর মধ্যে কিন্তু আমার কোনো দেবরের বিয়ে হয়নি, আর আমার কোনো যাও নেই। আমার যে ৩-৪টা ননদ তাদেরও বিয়ে হয়ে গেছে। এখন বাসাতে আমি একা, তারপরেও আমি আলাদা থাকি। তারপরেও কিন্তু যদি যা আসে তাহলে কিন্তু ভালোই হবে। অবসরে একটু বসে গল্প করা যাবে, তারপরে মানে সুখের দুঃখের কথাও বলা যাবে। আমি সবসময় ভাবতাম যে আমার দেবরের বিয়ে হবে, যার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকবো, কিন্তু সেটা হয়তো বা আল্লাহ তাআলা চাননি, জন্য আগেই আমরা আমাদের মতো আর কি আলাদা থাকি। আমার শ্বশুরমশাই আর কি আগে আমাদেরকে আলাদা করে দিয়ে উনি গেছে।
তো এখন আমরা এসে একটু বসতেই তারপরে বলল যে আগে বউকে দেখে আসি। তারপরে হচ্ছে বউ দেখতে চলে আসতে আসলে এত পরিমাণ গরম কোনো কিছুই ভালো লাগতেছিল না। তো ওইদিকে বউকে সাজানোর পরে বিয়েটা পড়ানো হয়। ওই সময় এত পরিমাণ গরম ছিল যে আমরা আলাদা রুমে বসে একটু ফ্যানের নিচে আর কি সময় কাটাতেছিলাম। সেই সময় আসলে ভিডিও করা হয়নি, কারণ ওখানে মুরব্বিরা ছিল, ভিডিও করলে দেখতে খারাপ লাগতো হয়তোবা। আর আমি বাড়ির বউ হয়ে এভাবে ভিডিও করলে ওরা কি চোখে দেখবে, এর জন্য ওই সময়টা আসলে ভিডিও করছিলাম না। তো পরে এখন বিদায় পেলাম, ভাবলাম যে একটু ভিডিও করে আর খাওয়া দাওয়া করছি, এটা আসলে শেয়ার করা হয়নি। বাচ্চারা আর কি রাত হয়ে গিয়েছিল, এখন হলো রাত 12টা বাজে। এখন হচ্ছে সুপে দিয়ে আর কি বিদায় পেলাম। তো এদিকে হচ্ছে সব কিছু আর কি বোঝানো হচ্ছে। এই মুহূর্তে এসে আমার খুব সেই দিনের কথা মনে পড়তেছিল। আমার এখনও ভিডিও দেখলে পরে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, আমার এতটাই কষ্ট লাগে। তো যাই হোক, যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা অবশ্যই বুঝবেন যে এই বিদায় বেলাটা কতটা কষ্টদায়ক। আর যাদের এখনও হয়নি তারা যেদিনকে হবে সেদিনকে বুঝতে পারবে যে মার বাড়ি ছেড়ে চলে আসা যে কতটা কষ্টের, সেটা একমাত্র আমরা বিবাহিতরাই বুঝতে পারি আর হচ্ছে সেই কষ্টটা ফিল করি। এজন্য কারো বিয়ে হোক বা হচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য আমার খুব খারাপ লাগে। কারণ শ্বশুরবাড়ি যতই ভালো হোক বাবার বাড়ির মতো কখনোই হয় না। আপন কখনো পর হয় না, আর পর কখনো আপন হয় না। মা কখনো শাশুড়ি হতে পারবে না, শাশুড়ি কখনোই মা হতে পারবে না। কারণ যতই আপনি শাশুড়ির জন্য করেন না কেন, সে জায়গা আপনি বৌমা কখনোই নিতে পারবেন না। তো যাই হোক, চলে আসছি এখন বাসায়। এসে আগে আমি বোরকা খুলে নিয়ে একটু আগে ফ্রেশ হয়েছি, কারণ এত পরিমাণ গরম লাগতেছিল। আর আমার শরীরটা তো এমনি খারাপ ছিল, জ্বর ছিল, তারপরে হচ্ছে ঠান্ডা কাশি সবই একসঙ্গে আর কি হয়েছে। আর এইভাবে যে অসুস্থ হয়ে পড়বো রোজা শেষের দিকে এসে আমি কখনো ভাবতেও পারি নাই। তো এখন হলো আমার শাশুড়ি মা নিচে যাইতে পারেনি, কারণ উনি অনেক মোটা মানুষ, তারপরে রোজা ছিল সারাদিন। এজন্য বউদেরকে উপরে উঠায় তারপরে হচ্ছে আর কি বরণ করা হচ্ছে। তো যাই হোক, আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার দেবর যা, ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকতে পারে। আর হচ্ছে আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সাবধানে থাকবেন, কারণ এত পরিমাণ গরম পড়ছে। সবাই বেশি বেশি পানি খাবেন আর নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।